আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে অনেকেই বাংলাদেশে টাকা পাঠান, বাট সেটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালভাবে। আপনারা বুথে যান, বুথে যাওয়ার পরে হচ্ছে গিয়ে সিরিয়াল ধরে থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর আপনারা হচ্ছে গিয়ে বাংলাদেশে টাকা পাঠান, ঠিক আছে? সো এটা করার কিন্তু কোনো কারণ নাই, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে মোবাইল থেকে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন এবং বিকাশেও পাঠাতে পারবেন এবং বিকাশে পাঠালেও 2.5% পাবেন এবং হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যদি পাঠান 2.5% পাবেন, ঠিক আছে? এবং এই জিনিসটা অনেকেই জানে না বা অনেকেই জানলেও এটাতে অনেকেই ভয়ভীতি কাজ করে বা অনেকেই পারে না, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলাদেশের ব্যাংকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন এবং বিকাশেও টাকাটা পাঠাতে পারবেন কিভাবে সেই ওয়েটাও দেখিয়ে দিব, ঠিক আছে? সো ভিডিওটি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনিও পারবেন। কারোর সহায়তার প্রয়োজন নেই, আপনি নিজেই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং আরেকটা কথা, এখানে আরও কিছু হচ্ছে গিয়ে সহজ কিছু ট্রিক্স দিয়ে দিব, যেটা হচ্ছে গিয়ে আপনার ডিবিএস ব্যাংক অনেকেই ইউজ করেন, অ্যাপস ইউজ করেন অনেকেই। অনেকেই কী করেন যে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টে ঢুকে তারপর হচ্ছে গিয়ে পিন নাম্বার তারপর ইউজার আইডি দিয়ে ঢোকার পর কিন্তু আপনারা হচ্ছে গিয়ে দেখতে পারেন, মানে আপনার ব্যালেন্স যে কত ডলার আছে এটা দেখতে পারেন, ঠিক আছে? সো এটার জন্য কিন্তু আপনার পিন নাম্বার এবং ইউজার আইডি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, অ্যাপসে লগ ইন করতে হয়। তো লগ ইন করা ছাড়াই কিন্তু আপনারা আপনাদের হচ্ছে গিয়ে ব্যালেন্স সেটা দেখতে পারবেন এবং হচ্ছে গিয়ে হিস্ট্রি দেখতে পারবেন, ঠিক আছে? সো সেই ওয়েটাও দেখিয়ে দিব ভিডিওর লাস্ট অপশনে। এবং হচ্ছে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া কীভাবে হচ্ছে গিয়ে অ্যাপস লগ ইন করতে হয় সেটাও দেখিয়ে দিব। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট যাদের ফোনে অ্যালাউ করে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যারা হচ্ছে ফোন আনলক করেন তারা চাইলে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের সিস্টেমটাই হচ্ছে গিয়ে ওখানে ট্রান্সলেট করে দিতে পারবেন, মানে পরিবর্তন করে ওখানে সেট করে দিতে পারবেন। দিলে কিন্তু আপনার আর ইউজার আইডি আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ফিঙ্গার প্রেস করলেই আপনার হচ্ছে অটোমেটিক হচ্ছে গিয়ে অ্যাপসে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে লগ ইন করা ছাড়াও আপনার ব্যালেন্স দেখতে পারবেন কত ডলার আছে, ঠিক আছে? সো অনেক সময় কী হয়, আশেপাশে অনেক লোকজন থাকে, তাদের সামনে হচ্ছে কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে তারা দেখে ফেলে, ঠিক আছে? সো পরবর্তীতে কিন্তু তারা চাইলে কিন্তু অ্যাপসে লগ ইন করতে পারবে, টাকা হচ্ছে গিয়ে তারা কিন্তু উঠিয়ে নিতে পারবে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে অনেকটাই মানে আনসিকিউর, ঠিক আছে? সেই জন্যই আর কি আপনারা চাইলে কিন্তু লগ ইন করা ছাড়াই আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ব্যালেন্স দেখতে পারবেন। সো সেই ওয়েটাও দেখিয়ে দিব ভিডিওর লাস্ট অপশনে। এখন প্রথমেই আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে বিকাশে টাকা পাঠাতে হয় সেই ওয়েটা দেখাবো। এবং বিকাশে টাকা পাঠালেও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে 2.5% করে প্রণোদনা পাবেন এবং ব্যাংকে পাঠালেও 2.5% করে প্রণোদনা পাবেন, ঠিক আছে? সো প্রথমে দেখাবো বিকাশেরটা কীভাবে পাঠাতে হয়, তারপরে দেখাবো হচ্ছে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে হচ্ছে গিয়ে টাকা পাঠাতে হয়, ঠিক আছে? তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে বিকাশে এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাতে হয় সেই প্রসেসটাই দেখিয়ে দিব। আপনারা জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ডিবিএস যে ব্যাঙ্ক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাপস আছে, পোস্টবি ডিপিএস অ্যাকাউন্টের যে অ্যাপস আছে এই অ্যাপসটি ওপেন করে ফেলবেন। ওপেন করার আগে কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আছে, ঠিক আছে? সো আমার এখানে কিন্তু একটা নিউ অপশন যোগ হয়েছে, ঠিক আছে? যে ট্যাপ অ্যান্ড হোল্ড পিক ব্যালেন্স, ঠিক আছে? এই অপশনটা কিন্তু আপনার ওখানে শো করবে না বা দেখাবে না, ঠিক আছে? সো এটা কিন্তু অ্যাড করতে হয়। অ্যাড করার পরে আপনি একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি জাস্ট যদি এখানে যে ট্যাপ অ্যান্ড হোল্ড এখানে যদি চাপ দিয়ে ধরে রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স শো হবে, ঠিক আছে? আপনার যে পিন নাম্বার বা হচ্ছে গিয়ে ইউজার আইডি দিয়ে প্রবেশ করে ভিতরে ঢুকিয়ে তারপর আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট এখানে সিম্পলি ট্যাপ করে ধরে রাখলেই জাস্ট হচ্ছে গিয়ে যেইভাবে আপনার ব্যালেন্স শো করবে এবং হচ্ছে গিয়ে এখানে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি শো হবে 3টা, ঠিক আছে? উপরে আপনার ব্যালেন্স শো হবে। আমি সিকিউরিটি পারপাসের কারণে আমার ব্যালেন্সটা হাইড করে রেখেছি, ঠিক আছে? সো এইভাবে শো করবে। সো এই প্রসেসটা আমি হচ্ছে ভিডিওর লাস্টে শেষ অংশে দেখিয়ে দিব এবং আরও কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে দেবো যেগুলো আপনাদের ডেইলি ইউজে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? সো প্রথমে আপনারা হচ্ছে কি লগ ইন করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এটা হচ্ছে 2026 সালের আগস্টে এটা নতুন ভার্সন আপডেট হয়েছে, এটা হচ্ছে নিউ ভার্সন, ঠিক আছে? সো এখানে দেখবেন সিম্পলি আপডেট করার পর এখানে আমার ব্যালেন্স আছে, বাট এটাকে আমি হাইড করে রেখেছি, ঠিক আছে?
সো আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন, সমস্যা নেই। এই প্রসেসগুলো আমি পরে কখনো দেখিয়ে দিব। অ্যান্ড এখানে জাস্ট আপনার হচ্ছে গিয়ে টাকা পাঠানোর জন্য আপনার চাষি যে এখানে দেখতে পাচ্ছেন ওভারেজ ট্রান্সফার, ঠিক আছে, ওভারেজ ট্রান্সফার এখানে ক্লিক করবেন। বা এখানে যদি আপনার এটা না শো করে তাহলে আপনি জাস্ট এখানে নিচে ডান সাইডে নিচে যে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে মোর অপশন, ঠিক আছে। সো আপনারা চাইলে কিন্তু সিম্পলি মোর অপশনে ক্লিক করে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ওভারেজ ট্রান্সফার অপশনটি এটা কিন্তু খুঁজে নিতে পারেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করলেই যা সেরকম ইন্টারফেস আসবে অনেকগুলো। জাস্ট এই যে এখানে নিচে সোয়াইপ করে আসলেই দেখতে পারবেন যে এই যে ওভারেজ ট্রান্সফার, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট এখানে শো করতেছে, ঠিক আছে। সো আমার 4টা অ্যাকাউন্ট এখানে হচ্ছে গিয়ে করা আছে, অ্যাড করা আছে। সো প্রথম অবস্থায় কিন্তু আপনাদের এখানে কোনো অপশন দেখাবে না, কারণ কোনো অ্যাড অ্যাকাউন্ট দেখাবে না, কারণ আপনারা তো কখনো কোনো কিছু অ্যাড করেননি, কোনো নাম্বার অ্যাড করেননি। তো অ্যাড করার পর প্রথমে একটু 4-5 মিনিট সময় লাগবে অ্যাড করার জন্য। পরবর্তীতে আপনারা আর কোনো সময় লাগবে না। নেক্সট টাইমে আপনারা যখনই টাকা পাঠাবেন জাস্ট এখানে ক্লিক করলেই আপনার যে অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে রাখবেন ওখানে ক্লিক করে জাস্ট টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিলে জাস্ট চলে যাবে আপনার বাংলাদেশি যে কোনো বিকাশ অ্যাকাউন্ট হোক বা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্টে চলে যাবে। সো এখানে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাড, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা হচ্ছে গিয়ে অ্যালার্ট একটা মেসেজ দিবে। সো মেসেজটা আপনার পড়ে নেবেন, পড়ার পর জাস্ট ওকে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লোকেশন দেখাচ্ছে, এই জায়গায় একটা এই যে আপনার লোকেশন মানে আপনি কোন দেশে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন ক্লিক করবেন। এটা কিন্তু হুবহু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ডিবিএস পোস্টবি, ঠিক আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু সেম টু সেম এটা হবে, ঠিক আছে। সো এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। আর আমি আরেকটা কথা বলি, আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি হচ্ছে অথেন্টিক অরিজিনাল যেই ভিডিও বা কন্টেন্টগুলো আছে সেগুলো আমি দেই, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আমি এখানে কোনো ফাও বা ফালতু বা যেগুলো মিথ্যা এরকম কোনো ভিডিও কিন্তু আপলোড করি না, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে। এখানে যা হচ্ছে কি আপনার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অনেকগুলো কান্ট্রি শো হবে, এখানে জাস্ট আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিছু জিনিস আপনার বোঝার আছে, যেমন এই যে বিডিটি দেখতে পাচ্ছেন আর হচ্ছে নো ফি, ঠিক আছে। এখান থেকে আপনার যদি যে কোনো অ্যাকাউন্টে যদি টাকা পাঠান বাংলাদেশের, আপনার কিন্তু কোনো চার্জ কাটবে না বা এটার জন্য কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছু কাটা হবে না, ঠিক আছে, এটা নো ফি। অথচ আপনি যদি হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে যে কোনো বুথে গিয়ে যদি আপনি যদি টাকা পাঠান বাংলাদেশে, তাহলে কিন্তু $5 করে ফি কাটে, ঠিক আছে। $5 করে একটা চার্জ নেয়। আপনি সিরিয়ালের পর সিরিয়াল বা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে দেশে টাকা পাঠাবেন, তারপর আপনার $5 করে হচ্ছে গিয়ে ভ্যাট দিতে হবে বা ট্যাক্স এটা দিতে হবে। বাট এখান থেকে পাঠালে কিন্তু আপনার কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে। এবং এখানে তার পাশে দেখতে পাচ্ছেন একটা সেম ডে ট্রান্সফার, ঠিক আছে। সো এখানে হচ্ছে টাইম লিমিটটা দেওয়া হয় যে আপনার অ্যাকাউন্টটি মানে এখন টাকা পাঠালে এটাকে আজকে টাকাটি বাংলাদেশে ঢুকবে কিনা বা কালকে বা পরশু কখন যাবে এই টাকাটা, এখানে টাইম ডেট দেখিয়ে দেয়, ঠিক আছে। সো এখানে সেম ডে লেখা আছে, তার মানে আজকে টাকাটি ট্রান্সফার করলে আজকেই চলে যাবে, বা যদি আজকে যদি না যায়, যদি কালকেরটা হয় তাহলে এখানে দেখাবে হচ্ছে নেক্সট ওয়ার্কিং ডে, ঠিক আছে। সেই জিনিসগুলো দেখে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাকাউন্টের অপশন দেওয়া আছে, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড টু বিকাশ ওয়ালেট, আর একটা আছে হচ্ছে গিয়ে ক্যাশ পিক আপ, ঠিক আছে। সো ক্যাশ পিক আপেরটা আমি জানি না, এটা আমাদের হয়তো প্রয়োজন হবে না, আমাদের জাস্ট বিকাশ এবং হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুইটা প্রয়োজন, ঠিক আছে। সো আমি প্রথমে বিকাশেরটা দেখিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরটা দেখিয়ে দিব, ঠিক আছে। তো সিম্পলি জাস্ট আপনারা বিকাশের উপর ট্যাপ করবেন, ঠিক আছে। বিকাশের উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর নিচে অনেকগুলো অপশন খুলে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে যে অ্যাকাউন্টে। এখানে আরেকটা কথা বলি, এখন হচ্ছে গিয়ে এজেন্ট নাম্বার দিলে কিন্তু হবে না, এখানে হচ্ছে গিয়ে আপনার
পার্সোনাল নাম্বার দিতে হবে, ঠিক আছে, বিকাশ পার্সোনাল নাম্বার দিতে হবে এবং শূন্য বাদ দিয়ে, ঠিক আছে, শূন্য বাদ দিয়ে দিতে হবে, জাস্ট 17 তারপর লাস্টের অংশগুলো দিবেন। দেওয়ার পর এখানে বিকাশটি যার নামে খোলা বা ওপেন করা তার নামটা সুন্দরভাবে দিবেন, রিলেশনশিপ, ঠিক আছে। সো নিচেরটাই আপনারা চাপ দিবেন, নিচের এই যে তীর চিহ্নটাই ক্লিক করলে আমি আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটায় ক্লিক করলে আপনার একটা অপশন খুলে যাবে, জাস্ট আপনাকে দেখা দিচ্ছি এই যে এরকম। তো যার কাছে টাকা পাঠাচ্ছেন সে আপনার কী লাগে সেই অপশনটি এখানে সিলেক্ট করে দেবেন, ফ্রেন্ড নাকি প্যারেন্টস নাকি হচ্ছে কি রিলেটিভ বা আদার, ঠিক আছে। তো যেটা আপনার যে মানুষটার কাছে আপনি টাকা পাঠাবেন সে আপনার কী হয় বা কী লাগে সম্পর্কে সেই জিনিসটা এখানে সিলেক্ট করে দেবেন। ফ্রেন্ড হলে ফ্রেন্ড সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে সকল তথ্যগুলো দেওয়ার পর লাস্টে আর একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট, তার যে তিনি কোন ডিস্ট্রিক্টে থাকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ওনার এই বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন। জাস্ট আমি সিম্পলি বসিয়ে দিলাম, একটা ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে একটু চেক করে নেবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দিলে এটা হচ্ছে গিয়ে রিভিউর জন্য চলে যাবে, ঠিক আছে। রিভিউর জন্য 2-1 ঘন্টা সময় নেবে, ঠিক আছে। 72 ঘন্টা সময় নেয়, বাট অত টাইম লাগে না, ওনারা হচ্ছে 2-3 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে এটা আসলে অ্যাড করে দেয়, ঠিক আছে। অ্যাড করার পর এটা জাস্ট কিছুক্ষণ পর পেন্ডিংয়ে থাকার পর এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যে এখানে নিচে শো করবে, ঠিক আছে। নিচে শো করবে, শো করার পর আপনি যখন টাকা পাঠাতে চাইবেন জাস্ট যে কোনো অ্যাকাউন্টের উপর ক্লিক করে, যে কোনো অ্যাকাউন্টের উপর ক্লিক করবে, যে কোনো অ্যাকাউন্ট না, মানে যে অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাড হবে সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তার নাম এবং হচ্ছে গিয়ে আপনার উপরে হচ্ছে গিয়ে পোস্টবি ডিবিএস পেলিয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার শো হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে SGD ডলার, অ্যান্ড এখানে দেখা হচ্ছে রেট, ঠিক আছে। SGD সিঙ্গাপুরের $1 সমান বাংলাদেশের 95 টাকা 13 পয়সা, $1 সমান এটা দিবে। এবং এটার সাথে হচ্ছে গিয়ে 95 টাকার সাথে 2.5% যোগ হবে, ঠিক আছে। 2.5%টা কিন্তু এখান থেকে ধরা হয় না, বাট যখন হচ্ছে গিয়ে আপনি টাকাটা সেন্ড করবেন বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই 2.5% দিয়ে দিবে, অ্যাড করে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে সর্বনিম্ন আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু আপনার সর্বনিম্ন ডলার হচ্ছে গিয়ে $10 হচ্ছে গিয়ে আপনি পাঠাতে পারবেন, সর্বনিম্ন $10, এবং সর্বোচ্চ গেলে আমার এখানে $2000 দেওয়া আছে। সো আপনার ওখানে হয়তো বা $500 বা $1000 দেওয়া থাকবে। তো আপনি যদি কোনো দিন যদি $1000 বা $1500 একবারে হচ্ছে গিয়ে দেশে পাঠাতে চান তাহলে আপনার লিমিটটা কি বাড়িয়ে নেবেন, ঠিক আছে। সো আমার এখানে $2000 করা আছে, তো আমি দিনে $2000 পর্যন্ত হচ্ছে গিয়ে লেনদেন করতে পারবো, ঠিক আছে। সো আপনারটা কত পর্যন্ত করতে পারবেন সেটা আগে দেখে নেবেন, ঠিক আছে। সো এখানে সর্বনিম্ন $10, 10, 11, 12 এর উপরে যত দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে এই যে ট্রান্সফার স্পিড, এর আগে তো আমি বললাম, এই যে এখানে দেখেন ভিডিও তৈরি করতে করতে দেখেন এটা আবার নেক্সট ওয়ার্কিং ডে চলে গেছে, মানে ওনাদের কাছে যদি অনেকগুলো রিকোয়েস্ট আছে বা অনেক মানুষ যদি একসাথে হচ্ছে গিয়ে টাকা পাঠায় তাহলে অনেক হচ্ছে গিয়ে এখানে একটা ট্রাফিক সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু সেম ডেতে কিন্তু টাকাটা পাঠাতে পারে না, ঠিক আছে। তো তখন কিন্তু তার পরের দিন টাকাটা পাঠায়। তো এখানে দেখাচ্ছে দেখেন নেক্সট ওয়ার্কিং ডে ট্রান্সফার, আমি যদি এখন টাকাটা পাঠাই তাহলে কিন্তু এটা নেক্সট ওয়ার্কিং ডে মানে গতকাল মানে আগামীকাল হচ্ছে গিয়ে টাকাটি আমার বাংলাদেশি বিকাশ অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে। তো এখানে জাস্ট হচ্ছে গিয়ে আপনি ডলার বসিয়ে দিবেন উপরে, ঠিক আছে। উপরে যে কোনো আপনি যত ডলার পাঠাবেন ডলার বসিয়ে দিবেন, এবং নিচে আপনার টাকার অ্যামাউন্ট শো করবে একটু পর। তার আগে এই যে এখানে দেখুন সিলেক্ট ইউর পারপাস, ঠিক আছে। সিলেক্ট ইউর পারপাস, এই লাস্টে যে একটা খালি ঘর আছে এখানে তীর চিহ্নে ক্লিক করার পর সে এরকম একটা অপশন খুলে যাবে, ঠিক আছে। সো এখানে জাস্ট ফ্যামিলি মেনটেন্স, ঠিক আছে। এখানে জাস্ট নিচে যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেনটেন্স, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই মনে করেন যে এটা হচ্ছে কি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনার ওখানে টাকার অ্যামাউন্টটা শো করবে, বাংলা টাকায় কত যাবে এটা এখানে শো করবে, ঠিক আছে। এর আগে কিন্তু শো করবে না, এই ফ্যামিলি
ফ্যামিলি মেনটেন্স এটা সিলেক্ট করার পর কিন্তু এই যে টাকার অ্যামাউন্টটা এখানে শো করবে। ঠিক আছে, আপনি $11, সরি আমার এখানে ভুল করে $11 1 সেন্ট এটা হচ্ছে গিয়ে সিলেক্ট হয়ে গেছে। $11 আমার টাকা দিবে হচ্ছে গিয়ে 1048 টাকা। এটার সাথে আরও 2.5% যোগ হবে, হয়তো বা 25 টাকা যোগ হলে কত হবে, 60-70 টাকা এরকম হয়তো বা যাবে। ঠিক আছে, তো 70-75 টাকার এরকম হয়তো বা যাবে। তো এটা সিলেক্ট করার পর জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলেই আর কি আপনার টাকাটা চলে যাবে। এবং একটা হচ্ছে ইয়ে অনলাইন যে বিকাশ থেকে যদি আপনারা কোনো অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে কিন্তু একটা ট্রানজ্যাকশন, একটা হিস্ট্রি বা টাকা যে পাঠিয়েছেন এরকম একটা মেসেজ কিন্তু ওনারা দিয়ে থাকে ইলেকট্রিক মানে ইয়াভাবে আর কি, অনলাইন ভিত্তিক। ঠিক আছে, সো এরকম একটা পেমেন্টের একটা লিস্ট দিয়ে দিবে যে আপনি টাকা পাঠিয়েছেন। তো ওটা চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন বা না রাখলেও চলবে, অ্যাপসে থেকে যায়। ঠিক আছে, আর টাকা নিয়ে কোনো টেনশন নেই, টাকা সময় মতো এটা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, সো এখন দেখাবো হচ্ছে গিয়ে ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করবেন। ঠিক আছে, সো ব্যাংকে ট্রান্সফার করার জন্য সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ রিসিপেন্ট। ঠিক আছে, সো জাস্ট এখানে ক্লিক করবেন সেম টু সেম আগের মতোই, প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে গিয়ে এরকম একটা মেসেজ আসবে, শো করবে ওয়ার্নিং মেসেজ। তো এখানে জাস্ট ওকে প্রসেসে ক্লিক করে তারপরে সেম টু সেম এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট লোকেশন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই যে বিকাশের জায়গায় টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, সো এটাকে সিলেক্ট করে দেবেন। এখানে এই যে আপনি তো এর আগে বিকাশ সিলেক্ট করেছিলাম, তো উপরেটা সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখানে আপনার দিতে হবে হচ্ছে গিয়ে রাউটিং নাম্বার। আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন দেখবেন যে যে একটা টোকেন দেওয়া হয়, টোকেনে কিন্তু রিসিট বা টোকেন, ওই টোকেনের উপর কিন্তু রাউটিং নাম্বার লেখা থাকে। এবং হচ্ছে গিয়ে আপনারা যদি হচ্ছে ইয়া নিয়ে থাকেন মানে কী বলে চেক বই যদি নিয়ে থাকেন, ওই চেক বইয়ের উপরেও কিন্তু রাউটিং নাম্বার লেখা আছে। ঠিক আছে, সো জাস্ট প্রথম ঘরে আপনার রাউটিং নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে, এবং দ্বিতীয় ঘরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার, এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তারপর হচ্ছে গিয়ে ফুল নেম, তার নাম লিখে দিবেন যে ব্যক্তির অ্যাকাউন্ট। তারপর জেন্ডার, ছেলে নাকি মেয়ে, এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এই যে দেখুন আমি সব কিছু এখানে বসিয়ে দিয়েছি। আরেকটা বিষয়, এখন যখন আপনি রাউটিং নাম্বার লিখবেন, লেখার পর কিন্তু আপনার নিচে সাথে সাথে আপনার ব্যাংক শো করবে। ঠিক আছে, কি ব্যাংক সেটা মানে এখানে শো করবে যে হচ্ছে গিয়ে রূপালী ব্যাংক, এটা আমার এখানে শো করতেছে। ঠিক আছে, তো যখন রাউটিং নাম্বারটা সঠিক হবে তখন কিন্তু আপনার ব্যাংকের নামটা শো করবে, ডাচ বাংলা ব্যাংক, তারপরে হচ্ছে গিয়ে কী বলে অগ্রণী ব্যাংক, ঠিক আছে, সোনালী ব্যাংক, এই নামগুলো কিন্তু শো করবে। এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিবেন, যার নামে অ্যাকাউন্ট তার নামটা বসিয়ে দিবেন, এবং ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন লাস্টেটাই। দেওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা ওনার আসলে কী লাগে বা আপনার কী লাগে এটা রিলেশনশিপ। ঠিক আছে, সো এখানে আপনার প্যারেন্ট বা হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ড বা হচ্ছে গিয়ে কাছের কেউ যেই হোক না কেন এখানে একটা অপশন সিলেক্ট করে দেবেন। সো আমি প্যারেন্ট সিলেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে লিভস ইন, কোথায় বাস করে বা কোথায় থাকে, এটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনারা দিবেন হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে জেলা দিবেন, তারপর হচ্ছে গিয়ে থানা, তারপর হচ্ছে গিয়ে আপনি যেই গ্রামে থাকেন সেই গ্রামের অ্যাড্রেসটা লিখে দেবেন। ঠিক আছে, আর নিচে দেখতে পাচ্ছেন সিটি, আপনার সিটিটা এখানে লিখে দেবেন, কোন সিটিতে থাকেন আপনি সিটিটা লিখে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওটা আসলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড অ্যাড হওয়ার পর সেম টু সেমভাবেই আপনারা হচ্ছে গিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশে যেভাবে দেখিয়ে দিলাম, অ্যাড করার পর সেম টু সেম প্রসেস। ঠিক আছে, সেম টু সেম প্রসেস, ওখানে যা সবচেয়ে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ইয়াটা বসিয়ে দিবেন, কী বলে যা হচ্ছে গিয়ে এই যে পেমেন্টের অঙ্কটা বসিয়ে দিবেন সেম টু সেম বিকাশ এবং হচ্ছে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেম টু সেম, যা সেখানে হচ্ছে গিয়ে আপনার কত ডলার পাঠাবেন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে নেক্সটে ক্লিক করবেন, ওকে। ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে টাকাটা চলে যাবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে গিয়ে
ইয়াতে কি করবেন, এখানে হোম স্ক্রিনে চলে আসবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোম স্ক্রিনে আসার পর যা সেখানে মোড়ে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন মোড়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, সবার নিচে আসার পর এখানে দেখতে পারবেন হচ্ছে গিয়ে পিক ব্যালেন্স। ঠিক আছে, এই চোখের একটা আইকন দেখতে পাচ্ছেন, পিক ব্যালেন্স। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে এই যে এখানে নিচে। ঠিক আছে, যা সেই নিচে অ্যাকাউন্ট নাম্বারের উপরে একটা ক্লিক করে আপনার পোস্ট বি পেউলিয়ার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে টিক মার্কটা অন করে দেবেন। এই যে টিক মার্কটা অন করে দেবেন, তাহলে কিন্তু টিক মার্কটা অন করার পর এই যে এখানে সবার উপরে দেখতে পারবেন হচ্ছে কি সেভ অপশন আছে। ঠিক আছে, সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু এই যে এইভাবে দেখতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম একটা অপশন চলে আসবে। আপনার লগ ইন করার কোনো প্রয়োজন নেই। লগ ইন করার আগেই আপনি এই যে ট্যাপ অ্যান্ড হোল্ড এই অপশনটা আপনার হচ্ছে গিয়ে এখানে যোগ হয়ে যাবে। হওয়ার পর এখানে জাস্ট আপনার হচ্ছে ট্যাপ করে চাপ দিয়ে ধরে রাখবেন 2-3 সেকেন্ড। ধরে রাখলেই আপনার এই যে এইভাবে ব্যালেন্সটা শো করবে, সবার উপরে আপনার ব্যালেন্স দেখাবে এবং কেউ কোনো টাকা পাঠিয়েছে কি না এই হিস্ট্রি এখানে দেখাবে। আবার কোনো জায়গায় টাকা কেটে গেছে কি না সেই হিস্ট্রিও দেখাবে এখানে। ঠিক আছে, সো আপনার কোনো লগ ইন করার কোনো প্রয়োজনই নেই, আপনার উপরের থেকেই সব কিছু দেখতে পারবেন। এবং এই যে নিচে আরেকটি অপশান আছে, সেটা হচ্ছে লগ ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে বা ফিঙ্গারপ্রিন্টে যদি ফোন আনলক হয়, তাহলে এই অপশনটা কি আপনি অন করে দিবেন। অন করে দিলে হবে কি আপনারা হচ্ছে গিয়ে লগ ইন করার জন্য হচ্ছে গিয়ে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার আইডি দিতে হবে না। জাস্ট আপনি এই অপশনে আসার পর জাস্ট এই লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু অ্যাপস ওপেন হয়ে যাবে। এটা অনেক সিকিউর। এখন যে ওয়েটা আমি আপনাকে দেখিয়ে দিলাম, এটা অনেকটাই সিকিউর। ঠিক আছে, কারণ অনেক সময় হয় কি আমরা আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যে বন্ধুবান্ধব যে থাকে তাদের সামনে হয়তো বা আমাদের মাঝে মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তখন কিন্তু আমরা কি করি এখানে লগ ইনে ক্লিক করে আমরা পাসওয়ার্ড দেই, ইউজার আইডি দেই। তো অনেকে কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে থাকে, সব কিছু কিন্তু দেখে ফেলে। ঠিক আছে, সো পরবর্তীতে যদি তার হাতে ফোনটা যায় তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট বা আমাদের টাকা পয়সা কিন্তু সেফ না। ঠিক আছে, যে কোনো টাইমে কিন্তু সে টাকা পয়সা উঠিয়ে নিতে পারে। তো সেই জন্যই এই সিকিউর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা অনেকটাই সেফ। আপনার ইউজার আইডি কেউ জানবে না, আপনার পাসওয়ার্ড কেউ জানবে না। সো আপনি যদি মোবাইলে কেউ টাকা পাঠালো, কেউ টাকা পাঠিয়েছে, সেই টাকাটা কীভাবে দেখবেন, যে সেখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন 2-3 সেকেন্ড, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন কেউ টাকা পাঠিয়েছে কিনা এবং আপনার ব্যালেন্স কত আছে বা কত গেল। ঠিক আছে, সবই দেখতে পারবেন এখান থেকে। অ্যান্ড এখানে কিন্তু লগ ইন করতে চাইলেও আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকে যা সেটাকে অন করে দিলেই আপনি যা সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন, তাতেই কিন্তু আনলক হয়ে যাবে অ্যাপস। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনার সিকিউরিটি যেই হচ্ছে গিয়ে পাসওয়ার্ড বা ইউজার আইডি সেটা কিন্তু কেউ দেখতে পেল না। ঠিক আছে, সো এটা অনেকটাই সেফ। ঠিক আছে, সো আরেকটা কথা, যারা এখনও আমাদের পরিবারের সদস্য নেই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি সিঙ্গাপুর রিলেটেড এরকম হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো অবশ্যই আপনাদের উপকারে আসবে। সো মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।